হাই এভরিওয়ান, আপনার কম্পিউটারে কি নেটের খুব সমস্যা হচ্ছে, ইন্টারনেট আসছে না? তো আজকে জানবো এই 5টা টিপস যেগুলোর মাধ্যমে ইন্টারনেটের প্রবলেম সলভ করা যেতে পারে। প্রথমে চেক করব নেটওয়ার্ক অ্যাডাপ্টার। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ভুলবশত নেটওয়ার্ক অ্যাডাপ্টার ডিসেবল মোডে পড়ে থাকে। তো ফার্স্টেই এই রান অপশনে গিয়ে ncpa.cpl লিখে ওকে করবে। ওকে করার পর এখানে যদি দেখা যায় যে ইথারনেট এটা এরকম ডিসেবল অবস্থায় আছে, তো এটাকে এনাবেল করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর টিপস। ওকে, 2 নম্বর হচ্ছে কেবিল কানেক্টার। তো কেবিলের যে কানেক্টার আছে সেই জায়গাটাকে চেক করতে হবে। কীভাবে সেটা চেক করব? তার জন্য আমাদের কেবিল কানেক্টার দেবে, যেটা RJ45 কানেক্টার কেবিল কানেক্টার আছে, সেখানে গিয়ে আমরা যেমন কেবিল কানেক্টারকে এখন দেখতে হবে। এবার দেখিয়ে দিচ্ছি এখানে ইন্টারনেটে কেবিল কানেক্টার RJ45। তো এই RJ45 কানেক্টার অনেক সময় প্রবলেম হতে পারে। তো এই কানেক্টারে যদি প্রবলেম হয়, এটাকে আবার নতুন করে একবার পাঞ্চিং করতে হবে। কীভাবে কেবিল কানেক্টার পাঞ্চিং করতে হয় আমি নিশ্চয়ই আর একটা অন্য ভিডিওতে দেখাবো। ওকে, আচ্ছা, পাঞ্চিং হয়ে যাওয়ার পরও তারপরে একবার কানেক্ট করা হবে। কানেক্ট করে যদি ইন্টারনেট না আসে, যদি দেখা যায় যে ইন্টারনেট চলে আসে তো ভালো, না আসলে আবার একবার ভালো করে পাঞ্চিং করে কানেক্ট করব। তারপর আরেকটা উপায় হচ্ছে আমরা এটাকে পিং করে দেখতে পারি। পিং কীভাবে করতে হয়? পিং করার জন্য রান অপশানে গিয়ে লিখব সিএমডি লেখার পর লিখব PING পিং। পিং করব 8.8.8.8। এটা গুগলের ডিফল্ট আইপি। এই আইপিটা দেখব রিপ্লাই আসছে কিনা। অনেক সময় এতে রিপ্লাই এসে হয় এবং এসে যাওয়ার পরে ইন্টারনেট চলে আসতে পারে। ওকে, আচ্ছা, আর একটা উপায় হচ্ছে এই যে ncpa.cpl যেখানে গেছিলাম, মানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারেতে, ওখানে গিয়ে যেটা আমাদের গেটওয়ে আইপি আছে, যেমন গেটওয়ে আইপি হচ্ছে এটাকে একবার পিং করে দেখতে হবে। ওকে, তাহলে এটাকে পিং করার জন্য আবার পিং কমেন্ট লিখে আমরা এটাকে কী করব, PING পিং লিখে আবার লিখব 172.33.85। তো এটা রিপ্লাই আসছে, দেখো এখানে 57 মিলি সেকেন্ডের রিপ্লাই আসছে আমার কাছে। তো অনেক সময় এটা রিপ্লাই এসে গেলে ইন্টারনেট চলে আসতে পারে। ওকে, আচ্ছা, তো এরপরে চেক করব নেটওয়ার্ক সুইচ, অর্থাৎ যে সুইচের মাধ্যমে আমার ইন্টারনেটটা চলছে, যে সুইচেতে কানেক্ট করা আছে আমার নেটের কেবিলটা, যে সুইচে কানেক্ট করা আছে। অনেক সময় আচ্ছা, সুইচটা কীরকম হয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। নেটওয়ার্ক সুইচ 8 পোর্টের হয়, 4 পোর্টের হয়, ঠিক আছে? তো এই টাইপের যে সুইচ আছে তাদের ঠিকঠাক কানেক্ট করা আছে কিনা, এবং এই সুইচের যে অ্যাডাপ্টার আছে সেটা খারাপ হয়ে গেলে, সুইচে যদি পাওয়ার না থাকে, তখনও ইন্টারনেট আসতে প্রবলেম হতে পারে। তো এটাও আমরা চেক করব। আর লাস্ট চেক করব রাউটারে পাওয়ার অ্যাডাপ্টারটা একবার চেক করে নেব। যদি পাওয়ার অ্যাডাপ্টার খারাপ হয়ে থাকে, নতুন পাওয়ার অ্যাডাপ্টারকে লাগিয়ে দেখে নেব। এবং রাউটারটা যদি চলে, সেটাকে একবার রিস্টার্ট করব। তো রাউটার প্রত্যেকটা অফিসে এবং বাড়িতে বেশিরভাগই রাউটার এরকম থাকে। তো বেসিক যে রাউটার, সেটাকে একবার রিস্টার্ট করে দেখে নেব। ওকে, এটা একবার চেক করে নেব। এবং লাস্ট একবার রিচার্জ করা আছে কি না ইন্টারনেটে, সেটাও একবার চেক করে নেব। তো এই ছিল বেসিক 5টা টিপস। এই 5টা টিপস ফলো করলে আশা করছি ইন্টারনেট চলে আসবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে এবং এই টাইপের ভিডিও পেতে চাও, আমার এই ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ওকে, আর এই রিলেটেড আর কী রকমের ভিডিও পেতে চাও, কোন রকম প্রবলেমের সলিউশন পেতে চাও আইটি রিলেটেড, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সো থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য।